ঝুপড়ির মধ্যে ভেঙে পড়েছিল বহু বাড়ি, তখন সকলে নিদ্রার মধ্যে। তাতে বেশ কিছু নিহত আহতের খবর পাওয়া যায়। আজ সেই গার্ডেন রিচ ঘুরে দেখলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তিনি কলকাতা পুলিশ কর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বললেন। দেখুন সেই ছবি। যাদের ওরা বিকৃত করেছে মানে যাদের এখানে একটা শরীর ছিল বেশি ছিল ওইটা গিয়ে এইদিকে এই টালির বাড়িতে পড়েছে, সামনে এসে পড়েছে। মেনলি যারা মানে ইনজোর্ড হয়েছিল ওই সময় কি কাজ করছে না, ওরা ওখানে ইফতারি করার পর বোধ হয় টেকিং রেস্ট। মোটামুটি ভিতরে কেউ নেই। না না না, তাদের রাতে এনডিআর আজকেও করছে। রাতে ডিএমজি ছিল, ডিএমজি দিনের বেলা তো ছিল। তাও খুবই সুন্দর আমি কিন্তু এখানে রাজনীতি করতে আসিনি, কোন দল না দল নয়। আমি এসেছি আমার ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে রমজান মাস, যাতে যাদের সমস্যা হচ্ছে সমাধান হয়। আগামী দিনে এই ধরনের কারো গরিবের মাথায় না ছাদ পড়ে যায় ভেঙে, ওই জন্য আছে। আমাদের যে ঘরটা ভাঙা হয়েছে এবার হচ্ছে আপনারা ঠান্ডা মাথায় বলুন এবার কি হচ্ছে। এই বগলে যে ওটা যে দাঁড়িয়ে আছে তো আমরা যাব কোথায় বলি না, ওই বিল্ডিং এ আপনার আছে, আমার আছে। আমাদেরই ঘর। আপনাদের ওটা লিগ্যাল আছে না ইলিগ্যাল আছে? না আমরা তো গরিব মানুষ, কর্মটারকে দিয়েছি থাকার জন্য। এত তো জল ভরে দিত, ছাদ ভেঙে গেছিল, জলে বাচ্চা নিয়ে মসজিদে কি করবো, কোনো রাস্তায় নেই, তো কর্মটারকে দিয়েছি আমরা। তো প্রমোটারের নামে তাহলে এবার কেস করতে হবে। সেটা তো আমি এখন আমরা গরিব মানুষের গরিবের সুযোগ নিয়ে আমি এ করে দেবো, আমি মজবুত বানিয়ে দেবো, 36 রকমের কথা বলে নিয়েছিল। আমার 36 রকমের কথা বলেছিল, মজবুত বানিয়ে দেবো, আপনার এই কাগজ বার করে দেবো, সে করে দেবো। আমি তো পড়ালেখা জানি না, আমি তো দিয়ে দিয়েছি। আমার বাবা নিয়ে আমি সম্পত্তি ছোট ছোট ভাই নিয়ে দিয়ে দিয়েছি। মা আমার চোখে দেখতে পায় না, হার্ট পেশেন্ট, ওকে নিয়ে অন্যর বাড়িতে রেখেছি। আর বলছে আমার বাড়ি ভেঙে দেবো, তো আমি থাকবো কোথায়? প্রথমে এখন যে সমস্যাটা হয়েছে, আপনি তো একটা জায়গায় আছেন তখন, এখন কোথায় মেয়ের বাড়িতে রয়েছি, জামাইয়ের বাড়িতে পড়ে কতদিন পরে থাকবো? রমজান রোজা রেখে ঘুরছে, আমি নেই। আপনি বলুন ঘর করে দিন, তবে আমরা যাবো। আপনার সমস্যা কি? একটা যে বিল্ডিংটা পড়েছে পুরো আমার ঘরটা ভাঙা, এটা কি আমি থাকতে পারি? আমার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে এখানে যারাদের ঘরটর ভেঙেছে, ঘরটা ভেঙে কারো করে ঘরে পড়েছে, তাদের জন্য তাদের রেস্কিউ সেন্টারে বা কোনো জায়গায় তাদের রাখারও কোনো ব্যবস্থা হয় সরকার থেকে? তো আমরা তো কি জানি না, খালি বলছে আপনার ভেঙে দেবো ভেঙে দেবো। কোথায় যাবো? এখন কোনো আমাদের হয়নি, আমরা শুনলাম কি দিয়েছে কি বলে কিনা এবারে আপনারা কি করবেন আমি আপনাকে বলি, এই যে পুলিশ প্রশাসন যারা আছেন এদেরও কিছু করার নেই, কিছু বাধ্যবাধকতা আছে। আমরা অনেক সময় রাগ দেখাই, কিন্তু এটা শাকের করা দুবাই পক্ষে। ঠিক আছে, আমি শুনবো শোনো কি বলছি। এখন আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রথম কাজ আমাদের হবে যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে বেরিয়ে আসতে হবে। যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা যেমন করবো, যারা অসুস্থ আছে সুস্থতা, এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা থেকে তারা কিভাবে রিলিফ পায়, এইটা আমাদের দেখার বিষয়। এটাই, এখানে রাজনীতির কিচ্ছু দরকার নেই আমাদের।